আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন প্রায় 4টা বাজে, বিকালবেলা আমি তাদেরকে চারণভূমিতে নিয়ে আসলাম। চারণভূমি বলতে এটা আসলে রাস্তার দুই পাশ। আপনারা জানেন যে এখন প্রত্যেকটা জমিতেই ফসল ফলানো হয়েছে, আর আমাদের এখানে ওইভাবে কোনো জমি নাই বা চারণভূমি নাই যেখানে আপনি একেবারে প্রতিদিন আপনি চড়াইতে পারবেন। বাট আমাদের এলাকায় হলো কি যে এখানে প্রত্যেকটি জায়গায় আপনার ফসল ফলানো যায়, অর্থাৎ ফসল উৎপন্ন হয়। আর যে আমাদের এখানে আসলে ওইভাবে প্লাবিত হয় না, পানিতে যে ডুবে যায় এইরকম তেমন কিছু হয় না, যার ফলে কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনার আবাদ হয়, ফসল হয়। তো এই জন্য আর কি আমাদের এখানে কোনো জায়গা জমি ওইভাবে পড়ে থাকে না যেখানে আপনি তাদেরকে চড়াইতে পারবেন প্রতিদিন। এই জন্য আমাদেরকে করতে হয় কি, বিভিন্ন জঙ্গলে রাস্তার পাশে হয়তো অনেক জমিতে হয়তো একটু ফসল ফলাতে দেরি হয়েছে, কিছু ঘাস জন্মেছে, সেগুলো জমিতে আমরা আসলে তাদেরকে চড়িয়ে থাকি। এটা হলো 1 নম্বর বিষয়। আর ইদানিং একটা বিষয় অনেকে আমাকে কমেন্ট করেন, জানান যে আসলে আবদ্ধ অবস্থায় ভেড়া পালন করা যাবে কিনা, বা আবদ্ধ অবস্থায় ভেড়া পালন করলে সুবিধা অসুবিধাটা কি, এ বিষয়ে যদি কিছু বলতেন। আসলে সে বিষয়ে আমি যদি বলি তাহলে আমি আপনাদেরকে বলবো যে আবদ্ধ অবস্থায় ভেড়া পালন আসলে এটা একটু কষ্টকর বলতে এইভাবে যে এটা হচ্ছে আপনার ব্যয়বহুল। আর আপনি যখন তাদেরকে চারণভূমিতে তাদেরকে ছেড়ে পালবেন, এখানে কিন্তু আপনার ব্যয়বহুল না, অর্থাৎ এখানে কিছু আপনার খরচ কম আছে। এটা হলো 1 নম্বর বিষয়। আপনি যখন আবদ্ধ অবস্থায় পালতে যাবেন তাহলে তাদেরকে আপনার খাবার আপনাকে নিয়ে আসতে হবে তাদেরকে খাওয়ানোর জন্য। আর যারা আবদ্ধ অবস্থায় পালন করে না তাদেরকে কিন্তু ওইভাবে খাবার সংগ্রহ করতে হয় না, বাট তাদেরকে প্রতিদিন চারণভূমিতে নিয়ে যায়, সেখানে গিয়ে তাদেরকে খাবার খাওয়ায়। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর যেটা বলবো যে আবদ্ধ অবস্থায় পালন করতে গেলে আপনাকে দানাদার খাবার সহ যে ঘাস, আপনার যেগুলো নেপিয়ার জাতের সহ আরও অনেক জাতের ঘাস রয়েছে, সেগুলো আপনি কিন্তু ঘাস আপনাকে আবাদ করতে হবে, লাগাইতে হবে, কেটে এনে কুচি করে কেটে তাদেরকে দিতে হবে। আর এক্ষেত্রে দেখা যায় অনেক সময় তাদের পেটটা অনেক সময় ভরে না, যদি পর্যাপ্ত না হয়। ঠিক আছে, এটা একটা মুশকিল হয়ে যায়। তারপরও যারা খামারির যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই ওইভাবে কিন্তু সেগুলো ভেড়াদেরকে কিন্তু আপনার বিভিন্ন চারণভূমিতে নিয়ে যায় না, আবদ্ধ অবস্থায় পালন করার চেষ্টা করে। তবে আবদ্ধ অবস্থায় যারা পালবেন তাদেরকে একটা কথা বলি যে সার্বক্ষণিক ফার্মের ভিতর আপনি রাখতে পারবেন না। ফার্মের সামনে এমন কিছু অংশ জায়গা আপনাকে রাখতে হবে যেখানে তাদেরকে সারাদিন রেখে দেওয়া যায়, অর্থাৎ সেখানে একটা সেট করবেন যে সেখানে ছেড়ে দেবেন, তারা সেখানে ঘুরবে ফিরবে, খাবে, আবার রোদ লাগলে আবার উঠে আসবে, মানে এই সিস্টেম। সেখানে আপনি চতুর্দিকে বাউন্ডারি করে ঘিরে রাখতে পারেন, ঠিক আছে? তাহলে আপনার জন্য সহজ হবে। আর যারা সার্বক্ষণিক খামারের ভিতর রাখবেন তাদের একটু ঝামেলা হয়ে যায়। তো এই জন্য প্রিয় দর্শক, আসলে আপনি যদি আবদ্ধ অবস্থা পালন করতে চান তাহলে আপনি এটি অবশ্যই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আর যারা আবদ্ধ অবস্থায় পালবেন না, আমি তাদেরকে বলবো যে কম করে হলে আপনি 2-4টা আগে দেখেন পালন করে যে আপনি চড়াইতে পারবেন কিনা, বা চড়ানোর কোনো আপনার লোক আছে কিনা, এগুলো বুঝে শুনে আপনি ট্রাই করেন, তাহলে অবশ্যই আপনি এটা কন্টিনিউ করবেন কি করবেন না এটা তখন আপনি বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।